শয়তান মানুষকে কাফের বানানোর জন্য তার দ্বিতীয় কৌশল হলো মানুষের ঈমান হরণ করা। কিভাবে হরণ করবে? মূর্তির সামনে মাথা নত করাইয়া, অথবা মাজারের মধ্যে গিয়ে যে সমস্ত কিছু আল্লাহ থেকে চাইতে হয় এগুলো পিসাবের থেকে আপনাকে চাওয়াইবে। পিসাবের কাছে গিয়ে কোনো কিছু চাইবেন না। যা কিছু চাইতে হয় সব কিছু আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। শয়তানের কৌশল হলো মানুষকে এমন এমন কাজ করাইবে, এমন এমন তার মুখ দিয়ে কথা বলাইবে যে কথার মাধ্যমে, যে কাজের মাধ্যমে সে ঈমান হারা হয়ে যাবে। মানুষ, আমরা যারা আমল করি, আমাদের আমলের মধ্যে আমাদের আমলগুলো সে নষ্ট করে দিবে, আমলগুলো নষ্ট করে দিবে। আমাদের আমলের মধ্যে শুকনো শুকনো ছোট্ট ছোট্ট শিরিক আমল আমাদের আমলের মধ্যে ঢুকাই দিয়া আমাদের আমলগুলো বরবাদ করে দিবে। কুরআনুল কারীম সূরা নিসা ৬০ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের এমন শত্রু, এমন প্রকাশ্য দুশমন, সে তোমাদেরকে এমন ভাবে পথভ্রষ্ট করতে চায় যেন তোমরা আল্লাহর রহমত তো দূরের কথা, আল্লাহর রহমতের কাছে যেন তোমরা কোনোদিন আসতে না পারো। দলালাম বাঈদা, দলালাম বাঈদা, অনেক দূরে নিয়ে যায় আমাদেরকে। আমাদের আমলের মধ্যে শিরিক ঢুকাই দিয়ে আমাদের আমলগুলো এমন ভাবে নষ্ট করে, আমলের বিনিময় পাওয়া তো দূরের কথা, আমলের কারণে আবার আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়। শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, বলে বাৎসরিক যদি এতগুলো টাকা যাকাত দিয়ে দাও তুমি ফকির হয়ে যাবা, এতিমদেরকে সহায়তা দান করলে তুমি ফকির হয়ে যাবা, এতিম সন্তানদেরকে দেখলেই, বাবাহীন মেয়েকে বিবাহ দিলে তুমি ফকির হয়ে যাবা, অনুদান যদি প্রতি সপ্তাহ যদি মসজিদে 100 টাকা দিয়ে দাও তুমি ফকির হয়ে যাবা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান মানুষকে দান সদকা করার প্রতি উৎসাহিত করে না, দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিতে নিষেধ করে, কিন্তু গান বাজনার অনুষ্ঠানে খেলাধুলা দিতে সে নিষেধ করে না। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই, যাবতীয় অন্যায় কাজের সহযোগিতার জন্য আপনাদেরকে তৈরি করে দেয়, উদ্বুদ্ধ করে। বলে যুবকরা মিলে একটা খেলার আয়োজন করছে, দিলে এমন কি সমস্যা, দাও 10,000 টাকা দিয়ে দাও। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, একটা পাহাড়ের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারা এত টাকা কোথায় পাবে? আপনি চেয়ারম্যান সাহেব, আপনি এমপি সাহেব, আপনি ইউনু সাহেব দেন, 10,000 টাকা দিয়ে দেন। গান বাজনা খেলাধুলায় দিতে আপনার মনে বাধা নাই, মাহফিল মসজিদ এতিমখানায় দিতে আপনাকে শয়তান দারিদ্রতার ভয় দেখায়। আল্লাহ বলেন এটা আমার কাজ নয়, এটা হলো শয়তানের কাজ। আমার কাজ কি জানো? আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ বলতেছে আমি ওয়াদা করতেছি, আমি ওয়াদা করতেছি মাগফিরাতা, তুমি দান সদকা করো, তুমি দান সদকা করো, বাৎসরিক যাকাত আদায় করো, ভুল ত্রুটি হয়েছে যা, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহ মাফ করে দিব। ও ফাজলা, দান সদকা করলে কমবে না, ফাজলা আমি বাড়িয়ে দিব। তাহলে শয়তান বলে দান সদকা করলে দারিদ্রতা বেড়ে যাবে, আর আল্লাহ বলতেছে দান সদকা করলে আমি সম্পদ বাড়িয়ে দিব। কার কথা আমরা মানবো বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা ইমামিল আম্বিয়া ওয়াল মুজতাবা, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি
وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليقل آمنت بالله. رواه مسلم. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. محبت آواز کرے پڑھی بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. رہے میرا مسکن حواری کعبہ ہوئے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
यादों में तेरी सबको बुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, विरद जुबा आई मेरे इलाहा इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला तकबीरतुम और भी कहती है मस्जिद के फैज़ा में, ऐ मुस्लिम जिस ज़रब से दिल हिल जाती है, वो ज़रब लगाना भूल गया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুরুতে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করে অতীব বৃষ্টি, মুষলধার বৃষ্টির মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আগে আগে মসজিদে আসার, বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল করিমের ৭ম পারা সূরাতুল মাইদা এর ৯১ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফে উল্লেখিত প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমাদের সকলের প্রিয় নবী, কলিজার টুকরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির উপকার হয় এমন কিছু কথা ইখলাসের সহিত আমারকে বলার, আপনাদের সবাইকে আমল ও নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিশ্চয়ই আপনাদের স্মরণ থাকার কথা, গত জুমায় আমরা আমাদের শত্রু নির্ণয় করেছি। আমাদের শত্রুকে, সে কোন কৌশলে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, কোন কোন সময় সে আমাদেরকে গুমরাহ করার, পথভ্রষ্ট করার চেষ্টা করে, তার গুমরাহির প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি, এই 3টি বিষয় নিয়ে গত জুমায় আমরা আলোচনা আরম্ভ করেছিলাম।
আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম আমাদের শত্রু হলো একমাত্র শয়তান। সে মানবতার শত্রু, সে মানব জাতির শত্রু। সে আল্লাহর দরবার থেকে অভিশপ্ত হয়ে বাহির হওয়ার পর থেকে সে আল্লাহর সামনেই ওয়াদা করেছিল যে মানব জাতির জন্য আপনি আমাকে লাঞ্ছিত করলেন, জান্নাত থেকে বাহির করলেন, তাদের কাউকে আমি ছেড়ে দিব না। আপনার রহমত তাদেরকে লাভ করতে দেব না, সিরাতুল মুস্তাকিমে তাদেরকে চলতে দেব না। সেই শয়তান তার ওয়াদা পালন করার জন্যে একটা মানুষ এখনো বাবার অরুষে মায়ের গর্ভে আসে নাই, তখন থেকে তার কৌশল, সে তখন থেকেই আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য তার কৌশল চলমান রেখেছে। সবচাইতে বেশি শয়তান যাদের পিছনে সময় কাটায় পথভ্রষ্ট করার জন্য তারা হলো যুবক। তা আমরা এই বিষয়গুলো গত জুমায় সবিস্তার আলোচনা করেছি এবং আপনাদেরকে ওয়াদা করেছিলাম যদি আজকে জুমায় আসতে পারি সে কোন কোন পদ্ধতিতে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। গত জুমায় বলা হয়েছে কোন কোন সময়, আজকে আমরা আলোচনা করব কোন নিয়মে কোন পদ্ধতিতে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। শয়তানের অনেকগুলো কৌশল আছে, তার মধ্যে 1 নম্বর কৌশল হলো সে আমাদেরকে কাফের মুশরিক বানিয়ে শিরিকের মাধ্যমে, শিরিক কথা, শিরিক আমলের মাধ্যমে শয়তান আল্লাহর রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করে। এটা তো আমাদের উপর আরোপ করতে পারবে না, বাস্তবায়ন করতে পারবে না। একদম যারা অবুঝ তাদেরকে কাফের বানিয়ে, মুশরিক বানিয়ে শিরিক গুনাহের মধ্যে লিপ্ত করে তাদেরকে পথভ্রষ্ট করে। কিন্তু মজার বিষয় হলো শয়তান মানুষকে মুশরিক, মুরতাদ, নাস্তিক, কাফের বানানোর চেষ্টা করে। যখন সে তার প্রচেষ্টায়, তার চেষ্টায় যখন সফল হয়, সে তখন বলে আমি তোমাকে কাফের বানাই নাই, আমি তোমার থেকে পবিত্র, আমি তোমার কোনো দায়বদ্ধতা আমার কাঁধে আমি নিচ্ছি না। এই শয়তানের কৌশলকে খুব চমৎকার ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। 28তম পারা, সূরাতুল হাশর, সূরাতুল হাশর 28তম পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। এটা হলো 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন শয়তান হলো, শয়তানের দৃষ্টান্ত উপমা কি জানো? বলে ইয ক্বালা লিল ইনসানি ইকফুর, সে মানব জাতিকে বলে তুমি কুফরি করো, শিরিক গুনাহ করো। তো মানুষ যখন শয়তানের ফাঁদে পা দিয়ে যখন শিরিক করে ফেলে, সে যখন মুশরিক হয়ে যায়, তখন শয়তান কি বলে? ফালাম্মা কাফারা, মানব জাতি যখন শয়তানের পাদে পা দিয়ে কাফের হয়ে যায়, শয়তান তখন বলে ইন্নী বারিউম মিনকা, আমি তোমার কোনো দায়িত্ব নিব না। কাফেরের কোনো শাস্তি, কাফেরের কোনো মুসিবত, মুশরিকদের কোনো কিছুর দায়িত্ব শয়তান নেবে না। কারণ সে যুক্তি দিয়ে বলতেছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন,
সে কাফেরকে কাফের বানিয়ে, বুঝার চেষ্টা করবেন, মানুষকে কাফের বানিয়ে সে কি বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বলে আমি দুই জাহানের রব আল্লাহকে ভয় করি। শয়তান বুঝানোর চেষ্টা করতেছে মানুষকে, সে তার কৌশলে সে ভুল প্রমাণিত হয়েছে। সে বলতেছে মানুষকে কাফের বানায়, মুশরিক বানায়। আবার মানুষ যখন তার কৌশলে পা দিয়ে যখন কাফের হয়ে যায়, কি বলে, ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে বই না করতে পারো, কিন্তু আমি শয়তান কাকে বই করি, আল্লাহকে বই করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তুমি তো না জেনে না বুঝে আমার কথা শুনে কাফের হয়ে গেলাম, কিন্তু আমি শয়তান মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। রব যে একজন আছে, আল্লাহ যে একজন, সেটা আমি ভালো করে জানি। এখন প্রশ্ন, তুমি যদি জানো তাহলে আমাকে কাফের কি জন্য বানাইছো? ওই যে তোমার কারণে আমি জান্নাত থেকে বাইরে হয়ে গেছিলাম, তোমাদের কারণে আমি রহমানের রহমত থেকে বঞ্চিত হলাম। এই জন্য আমার টার্গেট থাকবে মানব জাতি, যারা সমস্ত মানুষকে কাফের বানিয়ে ছাড়বো। কিন্তু কাফের বানানো শেষ হলে আমি তওবা করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। দেখছেন শয়তান কত বড় শয়তান, দুশমন আমাদেরকে পথভ্রষ্ট করিয়ে সে বলে আমি আল্লাহকে ভয় করি। ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন-নারি খালিদাইনি ফিহা ওয়া যালিকা জাযাউয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিক এবং মুশরিক শয়তানের পাদের মধ্যে যারা পা দিয়ে কাফের হয়ে যায়, তাদের ঠিকানা হবে ফিন্নারি, জাহান্নাম। তাদের ঠিকানা কয়দিন থাকবে? বলে খালিদিনা ফিহা, আজীবন চিরস্থায়ী তারা জাহান্নামে থাকবে। কারণ যালিকা জাযাউয যালিমিন, কাফের তারা হলো জালেম, আর জালেমের শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে শয়তান ইবলিস তার সর্বপ্রথম টার্গেটটাকে মানুষকে মুশরিক বানানো। সে যদি এখানে সফল না হয়, কোনো কারণে যদি মানুষ মুসলমান হয়েও যায়, তখন তার দ্বিতীয় কৌশল, দ্বিতীয় চিন্তা মানুষকে পথভ্রষ্ট করার, সেটা হলো মানুষের ঈমান হরণ করা, মানুষকে ঈমান থেকে ফিরে নিয়ে আসা। এমন কাজ সে মানব জাতির মাধ্যমে করাইবে, এমন কথা মানুষের মুখ দিয়ে বাহির করাইবে যে আমার আপনার ঈমান মুহূর্তের মধ্যে চলে যাবে। এগুলো শয়তান করায় আমাদেরকে। সূরা মুহাম্মদ 27 নম্বর পারা, সূরা মুহাম্মদ এর 25 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, নিশ্চয় দুনিয়ার মধ্যে যারা ঈমান গ্রহণ করার পরে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে যারা আলা আদবারিহিম, পিছনের দিকে যারা ফিরে যায়, কুফর এবং শিরকের দিকে যারা ফিরে যায়, যারা ঈমান গ্রহণ করার পরে বাপ দাদার পুরানো ধর্ম কাফের মুশরিক যারা হয়ে যায়, আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, তখন শয়তান সেই নব মুসলিমকে, যে কেবল ঈমান গ্রহণ করেছে, তার কাছে সে আগের মূর্তি পূজা, গান বাজনা, নাট্যগিরি, এগুলো খুব সুন্দর করে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যেগুলো আজকে, এগুলো তো কাফেররা এমনি খায়, সওয়াব নিয়ে তো খায় এরা। আপনি দেখবেন যে কোনো মুসলিম সুদের ব্যবসা করতে একটু চিন্তা করে না, এগুলো তারা তাদের ব্যবসা নিয়মে খায়। ওই এইসব কুফরি কাজ, শিরিক কাজকে নও মুসলিমের সামনে সুন্দর করে প্রেজেন্ট করা হয়। ওয়া আমলা লাহুম, এবং যারা সদ্য মুসলিম হয়েছে তাদেরকে বলো, তোমরা যদি আবার আমাদের পুরানো ধর্মে ফিরে যাও, কাফের যদি হয়ে যাও, এই তোমাদেরকে নিয়ামত দেওয়া হবে।
পদের লোভ দেখায়, মর্যাদার লোভ দেখায়, সম্পদের লোভ দেখায়, অনেক কিছু দেখায়। তাহলে শয়তান মানুষকে লোভ দেখিয়ে যারা মুসলমান হয়েছে তাদেরকে পুনরায় কাফের বানানোর চেষ্টা করে। এখন আপনাদেরকে যদি শয়তান এসে বলে, এই আল্লাহ স্বীকার কর, আপনারা করবেন? বলেন। আমাদেরকে যদি করে বলে যে আজকে থেকে হাজী সাহেবকে সেজদা করো, কেউ করবে নাকি? সরাসরি বলবে না, কৌশলের মাধ্যমে বলবে। কিভাবে কৌশল? অতগুলো উদাহরণ দেওয়ার সময় নেই, একটা উদাহরণ আপনাদের সামনে দিই। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি শাইতানু আহাদাকুম, শয়তান মাঝে মধ্যে বিভিন্ন আকৃতি ধারণ করে মানুষের সামনে আসে। অনেক সময় শয়তানের চুল থাকে লম্বা, হাতের লাঠি থাকে, মুখগুলো লম্বা লম্বা, মানব জাতির সামনে বাবার বেশ ধরে আসে, খাজা বাবার দরবার ধরে আসে। আবার অনেক সময় আমার মতো পাগড়ি জুব্বা পরে খুব সুন্দর পোশাক পরিধান করে আসবে। শয়তান এক নয় একাধিক রূপ ধারণ করে মানব জাতির কাছে আসবে। দেখবেন অনেক সময় আসে, এসে কি বলে, মান খালাকাস সামাওয়াত, এসে আপনাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা বলো তো দেখি আসমানের রবকে, আসমান কে সৃষ্টি করলো? তখন আপনি কি বলবেন? আচ্ছা আপনারা আমার কথা বুঝেন না মনে হয়। কেউ যদি আপনাকে আমার মতো বেশ ধরে এসে জিজ্ঞাসা করে, মান খালাকাস সামাওয়াতি, আসমানকে কে সৃষ্টি করলো, আপনি জবাব কি দিবেন? রব্বি আল্লাহ, কে? আল্লাহ। মান খালাকাল আরদা, এত সুন্দর করে জমিনকে বিছাইলা, উত্তর দিবেন আপনারা, আমি উত্তর দিব আল্লাহ। মান খালাকাল জিবালা, পাহাড় কে সৃষ্টি করলো? সবগুলো বড় বড় বিষয় নিয়ে শয়তান বলবে, এটা কে সৃষ্টি করলো, একটু সুন্দর করে এটা কে বানাইলো? উত্তর হবে একটাই, আল্লাহ। এগুলো সব যখন আপনি সঠিক উত্তর দিবেন, এক সময় শয়তান গিয়ে বলবে যে মানুষের রূপ ধারণ করে আসলো আপনার কাছে, যে রব আসমান সৃষ্টি করলো, জমিন বানাইলো, পাহাড় সৃষ্টি করলো, আপনাকে আমাকে সৃষ্টি করলো। সে শয়তান বলবে, সৃষ্টি করার জন্য কোনো এক কিছু দরকার আছে না নাই? বানানোর জন্য কোনো একজন ব্যক্তি দরকার আছে। তো আসমান বানাইছে আল্লাহ, জমিনও বানাইছে আল্লাহ, আপনাকে আমাকেও বানাইছে আল্লাহ, কারণ আল্লাহ বানানোওয়ালা একজন। এখন শয়তান যে বুজুর্গ বেশ ধরে আপনার সামনে আসলো, সে বলবে, মান খালাকা রব্বাকা, সে যদি এত কিছু সৃষ্টি করে তাহলে তাকে কে সৃষ্টি করলো? নিশ্চয়ই তাকে কেউ না কেউ বানাইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। শয়তান এই প্রশ্ন যখন আমাদেরকে করবে, আমরা যারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত, যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে, তারা তো বলবে এটা শয়তান। কিন্তু যারা জেনারেল শিক্ষিত, কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখে নাই, যদি বলা হয় সূরা ফাতিহা পড়ো, সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা ফাতিহা বলতেছে। তো এরকম যাদের মধ্যে ন্যূনতম ইসলামী জ্ঞান নেই, তাদেরকে যদি বলা হয় যে রব এত কিছু সৃষ্টি করলো, তাকে কে বানালো, তখন সে বলে যাবে, হ্যাঁ তাকে কে সৃষ্টি করলো? এতটুকু সন্দেহ, আল্লাহকে কে সৃষ্টি করলো, এই সামান্য সন্দেহ যদি মানুষের অন্তরে সৃষ্টি হয়, সে সাথে সাথে কি হয়ে যাবে? বলেন না, কাফের হয়ে যাবে। এই শয়তান সূক্ষ্ম বিষয় নিয়ে মানুষের ঈমান হরণ করার চেষ্টা করে। মান খালাকা রাব্বাকা, শয়তান সব প্রশ্ন শেষ করে বলে আল্লাহকে কে বানাইলো? এবার রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, যদি পৃথিবীর কোন ব্যক্তি তোমাকে প্রশ্ন করে তোমার রবকে কে সৃষ্টি করলো, এই প্রশ্ন কোনো উত্তর দিবে না, বলবা আমানতু বিল্লাহ। এই প্রশ্ন কোনো উত্তর নাই, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর বিশ্বাস করলাম। বুখারীর অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, যদি কেউ এভাবে প্রশ্ন করে তোমার রবকে কে বলছে, কে সৃষ্টি করলো, তখন তুমি একটা উত্তর দিবে, ফালইস্তাইজ বিল্লাহি, প্রশ্নকারী থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা, পানা চাইবা, তিনবার বাম দিকে থুতু নিক্ষেপ করবা, বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবা, তার মানে প্রশ্নকারীর মুখে তিনবার থুতু নিক্ষেপ করে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুই হলি অভিশপ্ত শয়তান,
এই ধরনের প্রশ্ন যারা করে তারা মানবরূপী শয়তান, তারা মানবরূপী শয়তান। এরপরে বলবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতটুকু বলবেন। মুহতারাম হাজিরিন, এগুলো তো সূরা ইখলাসের তাফসীর বলতেছি না। মানে শয়তান প্রথমে শিরিকের মাধ্যমে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। এই কৌশল যদি সফল না হয় মানুষের ঈমান হরণ করার চেষ্টা করে। একটা পদ্ধতি নিয়ম আপনাদের দেখাই। আমাদের পৃথিবীতে বর্তমানে মূর্তি পূজা হয় কিনা বলেন, আপনারা বলেন। আমাদের অনেক ভাইরা না বুঝে নিজের হাতে তৈরি করে মূর্তি বানায়, ভাস্কর্য তৈরি করে করে তার সামনে মাথা নত করে, দুধ কলা দেয়, অনেক কিছু দেয় না। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু পূর্বে পৃথিবীতে শিরিক বা মূর্তি পূজা নামে কোনো কিছু ছিল না। এই পৃথিবীতে মূর্তি পূজা কিভাবে শুরু হলো আপনারা হয়তো অনেকে জানেন, অধিকাংশ জানেন না। হঠাৎ করে তো কোনো ব্যক্তি একটা মানুষের ভাস্কর্য তৈরি করে তার সামনে মাথা নত করে নেই। কারণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার ছেলে সন্তানগুলো সব তো এরকম নেককার বান্দা ছিল। তারা এসে কি শিরিক করছে? বটগাছের সামনে মাথা নত করছে? করে নাই তো। শিরিকের আবিষ্কারটা কিভাবে হলো? মূর্তি পূজার আবিষ্কার কিভাবে হলো? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তানের কথা আপনারা কম বেশি সবাই জানেন। একজনের নাম হাবিল আর অপরের নাম হলো কাবিল। কাবিল হলো হত্যাকারী, পাপিষ্ঠ বান্দা, আর হাবিল ছিল আল্লাহর নেককার বান্দা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো 5 জন ছেলে ছিল। তাদের নাম কোরআনুল কারীমের সূরা নূহ এর 23 এবং 24 নম্বর আয়াতে তাদের কথা উল্লেখ করা হয়েছে। সে 5 ব্যক্তির নাম হলো উদ্দা, একজনের নাম উদ্দা বা ওয়াদ্দা দুটোটা, আরেকজনের নাম সুওয়া, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরা। কুরআন কারীম আল্লাহ বলেন লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ভালো করে লক্ষ্য করবেন কথাগুলি। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান বলতেছে লা তাযারুন্না আলিহাতাকুম, এই 5 জন ব্যক্তি যাদের নাম আমি বললাম তারা কেউ মুশরিক ছিল না, সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, রাজুলুন সালিহুন আবিদুন জাহিদুন। তারা সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করত। তাদের ওলি হওয়ার গ্রহণযোগ্যতা এতটা বেড়ে গেছে, পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে আল্লাহর ওলি হিসেবে চিনত। তাদের কথা শুনতো, তাদের কথা মানতো, খুব শ্রদ্ধা ভক্তি তাদের প্রতি। তাদের মধ্যে সবচাইতে বড় যিনি ছিলেন তার নাম হলো ওয়াদ্দা, তিনি সবচাইতে বড় ছিলেন। সেই যখন ইন্তেকাল করলো, আপনাদের সমাজও এরকম হয়, আমাদের দেশেও একজন আল্লাহর ওলি বড় আলেম যদি ইন্তেকাল করে সকলে ব্যথিত হয়। তার আত্মীয় স্বজন যেমন কান্নাকাটি করে, তার শুভাকাঙ্ক্ষী মুরিদ এবং সাধারণ মুসলমান তারাও কান্নাকাটি করে। ঠিক তেমনি ওয়াদ্দা নামে ব্যক্তি যখন ইন্তেকাল করলো, তারা সবাই তার জন্য কান্নাকাটি করতেছে। একে একে ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুসা, ইয়াউকা, নাসরা, এই 5 জন ব্যক্তি যুগশ্রেষ্ঠ, তারা আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তারা যখন ইন্তেকাল করলো, এখন মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা অনুভব করতেছে। তারা মানুষকে দ্বীনের দাওয়াত দিত, ইবাদতের প্রতি উৎসাহিত করত। তারা যখন ইন্তেকাল করলো, এখন মানুষের মধ্যে এক ধরনের অনীহা। তখন শয়তান এসে সর্বপ্রথম যে কৌশল কাটাইছে সেটা কি, এই সমাজের মানুষদেরকে ডেকে মসজিদের মধ্যে জমায়েত করে বলতেছে, ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুসা খুব ভালো মানুষ, এদেরকে দেখলেই তোমরা ইবাদত করতা,
এখন তারা তো চলে গেছে মাটির নিচে, এই কারণে তোমাদের মধ্যে ইবাদতের প্রতি অনীহা দেখা যাচ্ছে। এক কাজ করো, তাদের স্মৃতি স্মরণে, তাদেরকে দেখলে যেন তোমাদের ইবাদতের প্রতি আগের মতো মনোযোগ বেড়ে যায়, তোমরা এই 5 জন মনীষীর ভাস্কর্য তৈরি করো, মূর্তি তৈরি করো। এগুলো ইবাদত করবা না, এমনি স্মৃতি হিসাবে যেন দেখলে তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের অবদান যেন তোমাদের মনে থাকে, ইবাদতের প্রতি যেন আগ্রহ বেড়ে যায় তাদের অবদান দেখে দেখে। এই জন্য মসজিদের মধ্যে এই 5 জন মনীষীর ভাস্কর্য তৈরি করলো। এতটুকু বলে শেষ করে দিছে। তারা বললো, হ্যাঁ, এটা তো সুন্দর পরামর্শ। আমরা যদি আমাদের মুরব্বীদের ছবি দেখি, ইবাদতের সামনে তাদের ছবি দেখলেই আল্লাহু আকবার, কত বড় আল্লাহর বলেছিলেন, আমাদেরকে এরকম হতে হবে, এই বলে তাদের ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে গেছে। তারা সবাই আগের মতো ইবাদত করতেছে। 1 যুগ 2 যুগ যখন, এক প্রজন্ম যখন চলে গেল, এদের ছেলেরা যখন চলে গেছে, নাতিরা যখন আসলো, দ্বিতীয় প্রজন্ম যখন আসলো, শয়তান তখন আমার মতো বা আমাদের মতো যারা এরকম বেশধারী ওলি আছে তাদের বেশ ধরে আসলো, এসে বলতেছে, এই যে এগুলো তো তোমরা চিনো, হয়তো অনেকে চিনো, অনেকে চিনো না, এরা ছিল ধর্মের দ্বারক বাহক, ধর্ম প্রচার করতো। মাঝে মধ্যে এদের নামে কিছু বলবা, এদের নামে একটু আলোচনা করবা, এদের অবদানের কথা স্বীকার করবা। লা তাজারুন্না আলিহাতাকুম ওয়ালা তাজারুন্না ওয়াদ্দা, তোমাদের প্রভুকে যেমন ছাড়বা না, ঠিক তেমনি ভাবে এই মনীষীদের ইবাদত থেকে তোমরা ছাড়বা না, এদেরকে মাঝে মধ্যে ইবাদত করবা। আস্তে আস্তে তৃতীয় প্রজন্ম যখন আসলো, তখন শয়তান এসে বলতেছে, হুম আলিহাতুকুম ওয়া আলিহাতু আবাইকুম, এই যে 5 জন মনীষীর ভাস্কর্য তোমাদের সামনে, তোমরা হয়তো ভুলে গেছো এগুলো কারা জানো? এগুলো হলো তোমাদের প্রকৃত রব, স্রষ্টা। তোমাদের তোমাদের বাপদাদার রব ছিল তারা, তোমাদের বাপদাদাও তাদের ইবাদত করতো, অতএব তোমাদের দাবি হলো বাপদাদার ধর্ম হিসাবে তাদের সামনে মাথা নত করা, তাদের ইবাদত করা। মুআজ্জাজ হাসিরিন, এভাবেই কিন্তু পৃথিবীতে শিরিক, মূর্তি পূজা আবিষ্কার হয়েছিল, শুরু হয়েছিল। কাদেরকে মাধ্যম করে? 5 জন বড় বড় মনীষী, নেককার আল্লাহওয়ালাদের ভাস্কর্য তৈরির মাধ্যমে পৃথিবীতে মূর্তি পূজার আবিষ্কার হয়েছিল। এর আগে কেউ পৃথিবীতে মূর্তির সামনে মাথা নত করে নাই। এটা হলো শয়তানের 2য় নম্বর কৌশল। সে মানুষকে, বড় বড় মনীষীদেরকে সামনে এনে তাদের ভাস্কর্য তৈরি করাইয়া, তাদের সামনে মাথা নত করাইয়া মানুষের ঈমান হরণ করার চেষ্টা করে। এই কাজটা কারা করলো? মূর্তির সামনে মাথা কারা করলো? সর্বপ্রথম ইতিহাস মনে রাখতে হবে। কাবিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল, যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছিল, সেই কাবিলের 7ম বংশ, সে কাবিলের 7ম বংশই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তির সামনে মাথা নত করেছিল। লজিক আছে এখানে, বুঝার বিষয় আছে। সেটা হলো কি, মুরব্বীরা, বড়রা যখন ছোট অপরাধের অনুমতি দেয়, অনুসারী যারা হবে তারা এর চাইতে বড় অপরাধ করতে দ্বিধাবোধ করে না। 7ম বংশধরের মুরব্বী ছিলেন কাবিল। কাবিল তাদের মুরব্বী, তাদের বড়জন। সে একটা কবিরা গুনাহ, হত্যাকাণ্ড ঘটাইছিল, আর তো কোনো কিছু করে নাই। কাবিলের ইতিহাসের মধ্যে আপনারা দেখাইতে পারবেন না মূর্তির সামনে মাথা নত করছে, কিন্তু কাবিল পৃথিবীতে কবিরা গুনাহ প্রথম ঘটাইয়া তার বংশ যারা ছিল তাদেরকে উদ্বুদ্ধ করছে বড় গুনাহ করার জন্য। কাবিলে ছোট গুনাহ করছে, হত্যা। কাবিলের বংশ যারা ছোট, তারা এর চাইতে বড় অপরাধ, শিরিক গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এখানে একটা ঘটনা মনে পড়ছে, আমি যদিও বা ঘটনা বলি না, তারপর আপনাদের শুনাই, সংক্ষেপে বলতেছি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, আপনারা অনেকে চিনেন না, হুজুর কিন্তু ঠিকই চিনি। গুলিস্তা এটা হলো পারসি সাহিত্যের একটা কিতাব, ওলি আল্লাহদের নিয়ে একটা কিতাব। সেই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এক বাদশাহ রাস্তা দিয়ে যাইতেছিলেন,
তো রাস্তার তিন পথের মাথায় একটা বড়ি গাছ, বলেন কি গাছ? বড়ই গাছ। তো এই বাদশাহ যখন যায়, আপনারা দেখেন তো বাদশার আশেপাশে অনেকগুলো তাদের ভক্তি করে তাদের নেতা থাকে না, এরকম তিনি যখন প্রেসিডেন্ট যখন রাস্তা দিয়ে যাইতেছে, ওনার পাশে অনেক এমপি ছিল, অনেক নেতা ছিল। তারা বাদশাকে বলতেছে, মহামান্য রাষ্ট্রপতি, এই যে বড়ই গাছ, এই বড়ি কিন্তু খুব মিষ্টি, আপনি একটা খেয়ে দেখেন, আপনি এই বড়ি গাছে একটা বড়ি খেয়ে দেখেন। তখন বাদশাহ তৎকালীন যারা প্রেসিডেন্ট ছিল, আপনারা হয়তো জানেন, তারা সবাই আলেম ছিলেন, বড় দিনদার মানুষ ছিলেন। যদি আলেম নাও হইতো, তারা দেশ পরিচালনার জন্য একজন আলেমের পরামর্শ গ্রহণ করে থাকতেন। বাদশাহ আলমগীর, আপনারা অনেকে তার ইতিহাস জানেন। বাদশাহ আলমগীর, তার দরবারের মধ্যে সব সময় শতাধিক ওলামায়ে কেরাম থাকতেন। তাকে কেন্দ্র করে ফতোয়া আলমগীরের মতো একটা বিশাল বড় ফতোয়ার কিতাব রচিত হয়েছে। তৎকালীন যুগের বাদশাহ তারা বড় বড় আলেম ছিলেন, যদি আলেম না হলেও আলেমদের সাদৃশ্যে তারা থাকতেন। সে বাদশাহ বলতেছে, না, এই বড়ি গাছের মালিক কে? মালিকের অনুমতি না নিয়ে আমি বড়ি খেতে পারবো না। তখন ওই যে সমর্থক যারা ছিল তারা বলতেছে, মহামান্য বাদশাহ সাহেব, এই একটা বড়ই খেলে কি হয়? আপনি রাষ্ট্রপতি, আপনি তো এই দেশেরই মালিক, আপনি একটা বড়ই খেলে এমন কি ক্ষতি হবে? আর এটা তো কোনো ব্যক্তির মালিকানাধীন নয়, কাশ জায়গা, মালিক খেলে কি সমস্যা হয়? তখন বাদশাহ যে কথাটি বলছে, জীবন পরিবর্তন হওয়ার মতো কথা। বাদশাহ তখন সেই তার সমর্থকদের, তার নেতাদের বলতেছে, আমি বাদশাহ হয়ে যদি এই বড়ই গাছের বড়ি খাওয়া, বড়ি যদি খেয়ে ফেলি অনুমতি না নিয়ে, আমি শপথ করে বললেও শপথ ভঙ্গকারী হব না। আমি যাওয়ার পিছনে পিছনে আমার সমর্থক, আমার নেতারা বড়ই গাছ কেটেই তাদের বাড়ির মধ্যে নিয়ে যাবে। আমি প্রেসিডেন্ট হয়ে যদি একটা বড়ই খাই, আমার সমর্থক যারা আছে তারা সবগুলো বড়ই খেয়ে ফেলবে, এমনকি গাছ নিয়ে টানাটানি করে গাছটা কেটে ফেলবে। মুআজ্জাজ হাজিরিন, বুঝাইতেছিলাম, বড়রা যদি ছোট অপরাধের অনুমতি দেয়, ছোটরা এর চাইতে বড় অপরাধ করতে সাহস পেয়ে যায়। কাবিল যদি হত্যার মতো কবিরা গুনাহের অনুমতি না দিত, কাবিলের বংশধর মূর্তির সামনে মাথা নত করতো না। দ্বিতীয় শিক্ষা হলো, মাথা নত করা, মূর্তি পূজা, এটা এমনি এমনি দুনিয়াতে আসে নাই, ভাস্কর্য তৈরির মাধ্যমে এসেছে। এই জন্য স্মৃতি সারণের জন্য ভাস্কর্য তৈরি নয়, লিখার মাধ্যমে ইতিহাস তৈরি করেন। এটা বলতে গেলে তো বিষয় অন্যদিকে চলে যায় আবার। তাহলে শয়তান মানুষকে কাফের বানানোর জন্য তার দ্বিতীয় কৌশল হলো মানুষের ঈমান হরণ করা। কিভাবে হরণ করবে? মূর্তির সামনে মাথা নত করাইয়া, অথবা মাজারের মধ্যে গিয়ে যে সমস্ত কিছু আল্লাহ থেকে চাইতে হয়, এগুলো পিসাবের থেকে আপনাকে চাওয়াইবে। এরকম অনেক কিছু আছে যেগুলো হয়তো বলতে গেলে আপনারও কষ্ট পাবেন, কিন্তু না বলে তো উপায় নেই। না বললে তো আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। এই জন্য খবরদার, পিসাবের কাছে গিয়ে কোনো কিছু চাইবেন না। যা কিছু চাইতে হয় সব কিছু আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। তাহলে শয়তানের দ্বিতীয় নম্বর কৌশল হলো মানুষকে এমন এমন কাজ করাইবে, এমন এমন তার মুখ দিয়ে কথা বলাইবে, যে কথার মাধ্যমে, যে কাজের মাধ্যমে সে ঈমান হারা হয়ে যাবে। সে এই দুই কৌশলের মধ্যে সফল না হলে তৃতীয় নম্বর একটা কৌশল সে অবলম্বন করে, সেটা হলো আমরা যারা আমল করি, আমাদের আমলের মধ্যে আমাদের আমলগুলো সে নষ্ট করে দিবে। আমলগুলো নষ্ট করে দিবে। আমাদের আমলের মধ্যে শুকনো শুকনো ছোট্ট ছোট্ট শিরিক আমল আমাদের আমলের মধ্যে ঢুকাই দিয়া আমাদের আমলগুলো বরবাদ করে দিবে। কুরআনুল কারীম সূরা নিসা ৬০ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের এমন শত্রু, এমন প্রকাশ্য দুশমন, সে তোমাদেরকে এমন ভাবে পথভ্রষ্ট করতে চায় যেন তোমরা আল্লাহর রহমত তো দূরের কথা, আল্লাহর রহমতের কাছে যেন তোমরা কোনোদিন আসতে না পারো। দালালাম বাঈদা,
দলালাম বাঈদা, অনেক দূরে নিয়ে যায় আমাদেরকে। আমাদের আমলের মধ্যে শিরিক ঢুকাই দিয়ে আমাদের আমলগুলো এমন ভাবে নষ্ট করে, আমলের বিনিময় পাওয়া তো দূরের কথা, আমলের কারণে আবার আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়। সূরা বাকারা 288 নম্বর আয়াত, 68 নম্বর আয়াত আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান মানুষের আমল কিভাবে নষ্ট করে দেখেন। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, বলে বাৎসরিক যদি এতগুলো টাকা যাকাত দিয়ে দাও তুমি ফকির হয়ে যাবা, এতিমদেরকে সহায়তা দান করলে তুমি ফকির হয়ে যাবা, এতিম সন্তানদেরকে দেখলেই, বাবাহীন মেয়েকে বিবাহ দিলে তুমি ফকির হয়ে যাবা, অনুদান যদি প্রতি সপ্তাহ যদি মসজিদে 100 টাকা দিয়ে দাও তুমি ফকির হয়ে যাবা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান মানুষকে দান সদকা করার প্রতি উৎসাহিত করে না, দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিতে নিষেধ করে, কিন্তু গান বাজনার অনুষ্ঠানে খেলাধুলা দিতে সে নিষেধ করে না। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই, যাবতীয় অন্যায় কাজের সহযোগিতার জন্য আপনাদেরকে তৈরি করে দেয়, উদ্বুদ্ধ করে। বলে যুবকরা মিলে একটা খেলার আয়োজন করছে, দিলে এমন কি সমস্যা, দাও 10,000 টাকা দিয়ে দাও। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, একটা পাহাড়ের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারা এত টাকা কোথায় পাবে? আপনি চেয়ারম্যান সাহেব, আপনি এমপি সাহেব, আপনি ইউনূস সাহেব দেন, 10,000 টাকা দিয়ে দেন। গান বাজনা খেলাধুলায় দিতে আপনার মনে বাধা নাই, মাহফিল মসজিদ এতিমখানায় দিতে আপনাকে শয়তান দারিদ্রতার ভয় দেখায়। আল্লাহ বলেন এটা আমার কাজ নয়, এটা হলো শয়তানের কাজ। আমার কাজ কি জানো? আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ বলতেছে আমি ওয়াদা করতেছি মাগফিরাতা, তুমি দান সদকা করো, তুমি দান সদকা করো, বাৎসরিক যাকাত আদায় করো, ভুল ত্রুটি হয়েছে যা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহ মাফ করে দিব। ওয়া ফাজলা, দান সদকা করলে কমবে না, ফাজলা আমি বাড়িয়ে দিব। তাহলে শয়তান বলে দান সদকা করলে দারিদ্রতা বেড়ে যাবে, আর আল্লাহ বলতেছে দান সদকা করলে আমি সম্পদ বাড়িয়ে দিব। কার কথা আমরা মানবো বলেন? ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহর অন্তর তো প্রশস্ত, আলীম। দান সদকা করলে সম্পদ বাড়বে নাকি কমবে, এটা শয়তানের চাইতে কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। এই জন্য আমরা শয়তানের ফাঁদের মধ্যে আমরা পা দেব না। কুরআনুল কারীম সূরা মাঈদা 91 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, শয়তানের চাহিদা হলো আমাদের মাঝখানে পারস্পরিক দ্বন্দ্ব, বিদ্বেষ, শত্রুতা তৈরি করে দিবে। কিসের মাধ্যমে করে সেটা জানেন? কোরআনে স্পষ্ট বাণী, আমি যদি ভুল বলি আপনারা দেখবেন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদা 91 নম্বর আয়াতে, মানব জাতির মাঝখানে আমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা বিদ্বেষ তৈরি করে দুইটা জিনিসের মাধ্যমে, ফিল খামরি ওয়াল মাইসির। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আদাওয়াত মানে হয় শত্রুতা, বাগদা বলা হয় বিদ্বেষ। ফিল খামরি ওয়াল মাইসির, শরাব, মদ্যপান এবং জুয়া খেলার মাধ্যমে। জুয়া খেলার মাধ্যমে দুই গ্রুপের মাঝখানে, দুই ব্যক্তির মাঝখানে শত্রুতা বিদ্বেষ তৈরি সৃষ্টি হয়ে যায়। আসলে তো আমাদের মাঝখানে পারস্পরিক বিদ্বেষ, অনাস্থা, এটা হলো শয়তানের মূল লক্ষ্য নয়। শয়তানের মূল উদ্দেশ্য হলো ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, জুয়া খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, গেমস, মদ, যত অনৈতিক কাজ শয়তান আমাদের দিয়ে করায়, এই সবগুলোর লক্ষ্য উদ্দেশ্য একটা, আন যিকরিল্লাহ, আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান পালন করা থেকে বিমুখ করে রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান যে সমস্ত পন্থায় আমাদেরকে পথভ্রষ্ট করতে চায় এগুলো চিহ্নিত করে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।